আমি যদি আমার সৃষ্টিকর্তা প্রদত্ত মেধাটাকে পুরোপুরি কাজে লাগাতে পারি তাহলে একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম হব। কোচিং একটা গাইডলাইনের ভূমিকা পালন করে, কিন্তু ভর্তি প্রস্তুতির মূল সাফল্যটা আসলে নির্ভর করে। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাই দি ডেইলি ক্যাম্পাসের বিশেষ আয়োজনে। আপনাদের সাথে রয়েছে আমি সানজানা ঢালি। আজ আমাদের সঙ্গে এমন একজন মেধাবী শিক্ষার্থী রয়েছেন যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে 1,14,000 শিক্ষার্থীকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করেছে। তিনি হলেন সাইফাবিদ্যে ওয়ারিশ। আজ আমরা শুনবো তার কঠোর অধ্যাবসায় ও সফলতার গল্প। আপু, আপনাকে স্বাগত জানাই দি ডেইলি ক্যাম্পাসে। থ্যাংক ইউ আপু। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি। আপু, আপনার কাছে আমি প্রথমেই জানতে চাইবো আপনার ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে অনুপ্রেরণা কি ছিল? খুব ছোটবেলা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি একটা ফ্যাসিনেশন কাজ করতো। মনে হতো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারা অন্য অনেকের চেয়ে আলাদা, তো ওরকম হতে মন চাইতো। আর যখন আর একটু বড় হলাম, যখন সিদ্ধান্ত নিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে পরীক্ষা দিব, তো তখন থেকে আমার বাবা একটা কথা আমাকে সবসময় বলতেন যে আমি যদি আমার সৃষ্টিকর্তা প্রদত্ত মেধাটাকে পুরোপুরি কাজে লাগাতে পারি তাহলে একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম হব। তো এই কথাটা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করতো, যেটা একদম শেষ পর্যন্ত অনুপ্রাণিত করে গেছে। আচ্ছা আপু, প্রস্তুতিকালীন সময়ে আপনি কিভাবে লেখাপড়া করতেন? এমনকি কোচিং এর কোনো প্রয়োজন আছে কিনা? যারা করতে পারবে না কোচিং, তাদের কোনো সমস্যা হবে কিনা, এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? আচ্ছা, প্রস্তুতিকালীন সময়ে আমি চেষ্টা করতাম খুব সকালবেলা উঠে পড়তে বসার, কারণ আমার মনে হতো সকালবেলা উঠে অনেক কিছু পড়া হয়ে যায়। তো আমি এভাবে সাজাতাম যে আমার যে বিষয়টা কঠিন লাগছে সেই বিষয়ে আমি সময় বেশি দিতাম, আর যেটা আমার সহজ লাগতো সেই বিষয়ে আমি সময় তুলনামূলক কম দিতাম। যেমন আমার সাধারণ জ্ঞান বিষয়টা একটু মনে হতো বেশি পড়তে হয়, সময় দিতে হয়, সেটাতে আমি বেশি সময় দিতাম, সাধারণ জ্ঞান এবং বাংলা। আর ইংরেজি আমার সহজ লাগতো, তো ইংরেজিতে আমি একটু কম সময় দিতাম। ভর্তি প্রস্তুতিকালীন সময়ে কোচিংয়ের ব্যাপারটা যেটা হয় যে কোচিং একটা গাইডলাইনের ভূমিকা পালন করে ভর্তি প্রস্তুতির সময়, কিন্তু ভর্তি প্রস্তুতির মূল সাফল্যটা আসলে নির্ভর করে ব্যক্তিগত প্রচেষ্টা এবং অধ্যাবসায়ের উপর। আর কেউ যদি কোচিং করতে না পারে বা কোচিং করতে না চায়, তাহলে এই ক্ষেত্রে আমি এটাকে বড় কোনো সমস্যা দেখি না। সে যদি কঠোর পরিশ্রম করে সঠিক পদ্ধতিতে পরিশ্রম করে, মূল বইটা ভালো করে পড়ে, তাহলে ভর্তি পরীক্ষায় তার সাফল্যটা নিশ্চিত। আচ্ছা আপু, ভর্তি পরীক্ষার প্রস্তুতির সময়ে অনেক হতাশা কাজ করে, কি হবে, আমি পারবো কিনা, এই বিষয়গুলো আপনি কিভাবে মোকাবেলা করতেন? ভর্তি প্রস্তুতির সময় এই বিষয়টা প্রায় দেখা যেত যে একটা কিছু হয়তো বা মন মতো হচ্ছে না, ভয় কাজ করতো, যে মনে হতো যে তাহলে হয়তো বা ভর্তি পরীক্ষায় আমার পরীক্ষা হয়তো ভালো হবে না, এরকম একটা হতাশা প্রায় কাজ করতো। সেই ক্ষেত্রে আমি যেটা করতাম, আমি বাবা মার সাথে খুব ফ্রিলি কথা বলতাম এই বিষয় নিয়ে, যে আমার এইটা খারাপ লাগছে বা মনে হচ্ছে পারবো না। তো বাবা মা আমাকে ওই সময়টা অনেক বেশি কাউন্সেলিং করতেন। আর একটা আমি যে টেকনিকটা ফলো করতাম সেটা হলো আমি চেষ্টা করতাম প্রতিদিন একটু হলেও এক্সারসাইজ করার। আর মোটামুটি আগে থেকে গিটার শেখা হতো, তো যখন পড়তে পড়তে মনে হতো যে আসলে মাথা কাজ করছে না, তখন পড়াটা একটু বন্ধ করে একটু গিটার নিয়ে হালকা একটু গিটার বাজিয়ে একটু নিজের মতো গান গাইতাম, তখন মনে হতো মনটা একটু হালকা হয়ে গেছে, এই মাইন্ড রিফ্রেশিং এর জন্য। আচ্ছা, আপনি পরীক্ষার হলে কি কি কৌশল অবলম্বন করে পরীক্ষা দিয়েছেন? পরীক্ষার হলে আমি প্রথমেই যেটা করেছিলাম, আমি সাধারণ জ্ঞান অংশ দিয়ে আমার উত্তর দাগানো শুরু করি। কারণ সাধারণ জ্ঞান অংশে দেখা যায় যে প্রশ্নটা দেখলেই বোঝা যায় যে আমি এটা উত্তর পারি কি পারি না। তো এই ব্যাপারটা করার কারণে যেটা হয়েছে যে সাধারণ জ্ঞানের উত্তর দাগাতে দাগাতে আমার ব্রেন অনেকটা ঠান্ডা হয়ে গেছিল। আর একটা যেটা করেছিলাম যে সবার আগে যে প্রশ্নগুলো আমি দেখেই পারছি, একদম খুব সহজ লাগছে জানা, সেগুলো আমি আগে ঠান্ডা মাথায় সবার আগে উত্তর করে ফেলি, এবং যেগুলো একটু কঠিন মনে হচ্ছিল বা একটু অজানা মনে হচ্ছিল সেগুলো আমি শেষের দিকে একটু চিন্তা ভাবনা করে উত্তর করেছিলাম। এতে যেটা হয়েছিল, যেগুলো একটু অজানা মনে হচ্ছিল বা কঠিন মনে হচ্ছিল সেগুলোর বেশিরভাগ উত্তরই আমার সঠিক হয়েছিল, মনেও পড়ে গিয়েছিল। আচ্ছা আপু, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এমনকি কোন বিষয়ে পড়ার ইচ্ছে আছে এখন? আমার আইন নিয়ে পড়ার ইচ্ছা। আমার মনে হয় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আইনি কাঠামো একটা দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই জন্য সিদ্ধান্ত নিয়েছি আইন নিয়ে পড়বো। আর আইন নিয়ে যেহেতু পড়বো, তাই ভবিষ্যতে নিজেকে আইন সংশ্লিষ্ট কোনো একটা পেশায় দেখতে চাই। নতুন যারা ভর্তি পরীক্ষা দিবে, নতুন প্রজন্মের শিক্ষার্থীরা, এদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? আচ্ছা, যারা অ্যাডমিশন পরীক্ষা দেয় তাদের মধ্যে একটা কমন টেন্ডেন্সি থাকে যে নোট
কিংবা গাইড একটু বেশি বেশি পড়ার। দেখা যায় যে মূল বইটাকে রেখে তারা নোট বই কিংবা গাইড বই পড়লেই সব হয়ে যাবে, এটা একটা মনে করার টেন্ডেন্সি থাকে। তো আমি বলতে চাই যে আসলে সব ফোকাসটা মূল বইয়ে দেওয়া উচিত। মূল বইটা ভালো করে পড়ার পাশাপাশি কেউ যদি সেটাকে সঠিকভাবে অধ্যয়ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী পড়াশোনা করে তাহলে তার প্রস্তুতিটা অনেক ভালো হবে। আর সেই সাথে হচ্ছে পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে, কারণ পরিশ্রম ছাড়া আসলে কোনো কিছু সম্ভব না। আর রেগুলারলি পড়াশোনা করতে হবে। এমন মানে প্রতিদিন যদি কারোর মনে হয় যে আমি খুব বেশি আজকে পড়তে পারছি না, তবুও তার যদি আধা ঘন্টা কিংবা 1 ঘন্টাও সম্ভব হয়, তারপরেও রেগুলারলি পড়াশোনা করাটা খুবই দরকার। আর এমন একটা মাইন্ডসেট থাকতে হবে যে আমি ওই লক্ষ্যে পৌঁছাতে চাই, ওখানে আমাকে পৌঁছানো আগ পর্যন্ত আমার থামা যাবে না। লক্ষ্য স্থির করে পরিশ্রম করতে হবে। অনেক সময় হয় যে অনেকে হতাশার কারণে তার মাইন্ডসেটটা চেঞ্জ হয়ে যায়, যে আসলে মনে হয় হবে না, পারবো না। তো মাইন্ডসেটটাকে এমনভাবে বিল্ড আপ করতে হবে যে আমি ওখানেই যাব আর ওটা আমাকে পারতেই হবে। ধন্যবাদ আপু, আপনার কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু, আমাকে এই প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের এই আয়োজনে। আজ আমরা সাইফা বিনতে ওয়ারিশের মতো একজন মেধাবী শিক্ষার্থীর কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেলাম, যা দ্বারা আমাদের নতুন প্রজন্মের শিক্ষার্থীরা বেশ উপকৃত হবে। এরকম নতুন নতুন আয়োজন দেখতে চোখ রাখুন দি ডেইলি ক্যাম্পাসে। ধন্যবাদ।